الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, মারহাবা। আমরা প্রত্যেকে ওনার জন্য একটা লাভ রিঅ্যাকশন দিই অত্যন্ত সুললিত কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের এই প্রোগ্রামের শুভ সূচনা করার জন্য। তো আমি আর কালক্ষেপণ করছি না, আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের উৎপল কুমার রয় স্যারের কাছে, যিনি আজকে অসাধারণ আমাদের প্রোটিন শেক যে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টটা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। জি, উৎপল স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি স্যার, থ্যাংক ইউ স্যার। আমার কথা শোনা যাচ্ছে কি? জি, আপনার কথা শোনা যাচ্ছে, কন্টিনিউ প্লিজ। Recording in progress. তো আজকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের এই লিপগুড প্রোডাক্ট নিয়ে আমাদের প্রতি সপ্তাহের যে সাপ্তাহিক কার্যক্রম, তো আজকে আমরা যে প্রোডাক্টটা নিয়ে আলোচনা করব আপনারা ইতিমধ্যে সবাই হয়তো জেনে থাকবেন। সেটা হচ্ছে আমাদের আজকে আমরা যে প্রোডাক্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের লিপগুডের অসাধারণ একটি প্রোডাক্ট, যেটাকে বলা হচ্ছে কমপ্লিট প্ল্যান্ট বেসড প্রোডাক্ট। আজকের প্রোডাক্টটার একটা বিশেষ স্পেশালিটি আছে। যারা আমার প্রথম যে ক্লাসটা, বিশেষ করে মাল্টিভিটামিনের উপর তারা প্রথম যে ক্লাসটা আমি করিয়েছিলাম, সেই ক্লাসটা যারা পেয়েছে তাদের কাছে আজকের ক্লাসটা আরো বেশি অসাধারণ লাগবে। তার কারণটা একটু পরে আমি এক্সপ্লেন করব। তো তার আগে আমি একটু আলোচনা করতে চাই এই যে প্ল্যান্ট বেসড প্রোটিন। আমাদের প্রকৃতিতে টু টাইপস অফ প্রোটিনস আর অ্যাভেলেবল, অল উই আর নো দ্যাট। একটা হচ্ছে প্ল্যান্ট বেসড প্রোটিন আর একটা হচ্ছে অ্যানিমেল বেসড প্রোটিন। এই দু প্রকার প্রোটিনই কিন্তু আমরা ইনটেক করে থাকি। প্রথমে আমি একটু আলোচনা করব যে why plant based protein is comparatively better and effective than animal based protein. আমরা অ্যানিমেল বেসড যেরকম যে সমস্ত প্রোটিন খাই, তার থেকে প্ল্যান্ট বেসড যে প্রোটিন তার এফিকাসিটা কেন বেশি সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। তো শুরুতে আমি একটা দৃষ্টান্তের মাধ্যমে এই অ্যানালজিটাকে একটু উপস্থাপন করব। সেটা হচ্ছে প্রোটিন টু টাইপস অফ, দুই ধরনের প্রোটিন হয়ে থাকে। দুটো ক্যাটাগরিতে প্রোটিনের কোয়ালিটিকে ডিফাইন করা হয় বা ক্যাটেগরাইজড করা হয়। একটা হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন আর একটা হচ্ছে সেকেন্ড ক্লাস প্রোটিন। ফার্স্ট ক্লাস প্রোটিনটা হচ্ছে যেটা হচ্ছে এভার ফ্রেশ প্রোটিন, মানে একদম যেটা মানে একদম সদ্যজাত এভার ফ্রেশ যে প্রোটিন, সেটাকে বলা হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন। আর সেকেন্ড ক্লাস প্রোটিন হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন থেকে যে প্রোটিনটা প্রিপেয়ার্ড হলো, সেই প্রোটিনটাকে যখন ইনটেক করা হয় তখন সেটাকে বলা হচ্ছে সেকেন্ড ক্লাস প্রোটিন। আমি যদি একটা এক্সাম্পল দিই আপনাদের কাছে বিষয়টা আরো বেশি ইজি হবে। যেরকম ধরুন
আপনি মার্কেট থেকে দুই ধরনের স্মার্টফোন কিনতে পারেন। একটা হচ্ছে একেবারে নতুন একটা স্মার্টফোন কিনতে পারেন, আর একটা হচ্ছে সেকেন্ড ক্লাস স্মার্টফোন কিনতে পারেন। এখন লনজিভিটি কার সব থেকে বেশি হবে সেটা আপনারা খুব সহজে অনুমান করতে পারছেন। আপনি সেকেন্ড ক্লাস একটা স্মার্টফোন কিনলেন, সেটা লনজিভিটি বেশি হবে, নাকি আপনি একদম নতুন একটা স্মার্টফোন কিনেছেন সেটার লনজিভিটি বেশি? অবভিয়াসলি প্রথম যেই অপশনটার কথা বলেছি, যে আপনি একটা সেকেন্ড হ্যান্ড একটা স্মার্টফোন কিনবেন, তার লনজিভিটি বা ইফেক্টিভিটি কিন্তু খুব বেশি দিন লাস্টিং করবে না। বাট নিউ স্মার্টফোন যেটা, সেটা কিন্তু খুব বেশি দিন লাস্টিং করবে, রাইট? তো এখন আসি যে ফার্স্ট ক্লাস প্রোটিনের কথা আমি যেটা বললাম। ফার্স্ট ক্লাস প্রোটিন হচ্ছে সরাসরি প্রকৃতি থেকে যে প্রোটিনটা পাওয়া যায়, অর্থাৎ যেটাকে আমরা এক কথায় বলতে পারি যে প্ল্যান্ট বেসড যেই প্রোটিন, প্ল্যান্ট বেসড যে প্রোটিনটা, বিশেষ করে ওটা হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন। কেন? আমি একটু অ্যানালজি আর একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। কিছু অ্যানিমেল প্রোটিনও আছে ফার্স্ট ক্লাস প্রোটিন, সেটা আমি একটু পরে আসছি। আপনি চিন্তা করে দেখেন, যেমন হচ্ছে গ্রেইন, হ্যাঁ, শস্য দানা, তো এটা সরাসরি হচ্ছে প্রকৃতি থেকে আসছে। তো ওখানে যে প্রোটিনটা থাকে সেটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস প্রোটিন। ওকে, এখন আপনি চিন্তা করে দেখেন, এই ফার্স্ট ক্লাস প্রোটিনটা যারা খাচ্ছে, সাপোজ ধরেন অন্য একটা অ্যানিমেল সে ফার্স্ট ক্লাস প্রোটিন খাচ্ছে, হ্যাঁ, যারা হচ্ছে ভেজিটেরিয়ান যে সমস্ত অ্যানিমেল বিং আছে, হ্যাঁ? যেমন সাপোজ ধরেন আপনি একটা ছাগলের কথা চিন্তা করেন, হ্যাঁ, তো একটা ছাগল কি করছে, সে ঘাস খাচ্ছে বা বিভিন্ন দানাদার খাবার খাচ্ছে, সেখান থেকে কিন্তু সে তার প্রোটিন কি করছে, ইনটেক করছে, কারণ ওই খাবারগুলি হচ্ছে তার প্রোটিনের সোর্স। এখন এই যে সরাসরি প্রকৃতি থেকে যে প্রোটিনটা ওর বডিতে যাচ্ছে, ওই প্রোটিনটাকেই বিজ্ঞানীরা ফার্স্ট ক্লাস প্রোটিন হিসেবে সেটাকে ডিফাইন করছেন। ওকে, এখন সেই প্রোটিনটা দিয়ে কি হচ্ছে, সেই অ্যানিমেলের বডির যে সেল আছে, সেই সেলগুলি ডেভেলপ হচ্ছে, তার বডিতে আবার নতুন করে অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে, যাকে বলা হয় প্রোটিনের চেইন ব্লক বা ইউনিট যাকে বলা হয়। তা এখন সেই যে অ্যানিমেলটা যে কিনা প্রকৃতি থেকে সরাসরি ফার্স্ট ক্লাস প্রোটিন ইনটেক করলো, আর তার বডিতে যে মাসেল ডেভেলপ করলো, তার বডিতে যে প্রোটিন ডেভেলপ করলো, সেটাকে বলা হচ্ছে সেকেন্ড ক্লাস প্রোটিন। এখন অন্য কোনো প্রাণী এসে যখন সেই অ্যানিমেলের বডি থেকে যখন প্রোটিন ইনটেক করবে, তখন সেই প্রোটিনটাকে বিজ্ঞানীরা সেকেন্ড ক্লাস প্রোটিন হিসেবে তারা সেটাকে ডিফাইন করছে। তো এখন গবেষণা করে দেখা গেছে যে ফার্স্ট ক্লাস প্রোটিন যেটা সরাসরি প্রকৃতি থেকে আসে, ইটস মেবি আইদার প্ল্যান্ট বেসড অর অ্যানিমেল বেসড। যেমন হচ্ছে সাপোজ ধরেন আপনি গাভীর দুধ খাচ্ছেন, এটা হচ্ছে সরাসরি প্রকৃতি থেকে পাচ্ছেন আপনি। তারপর আপনি সরাসরি ধরেন গ্রেইন খাচ্ছেন, তারপর হচ্ছে যে কোনো রকমের প্রোটিনাস, যে শস্য দানাদার জাতীয় যে সমস্ত খাবার আপনি যেটা পাচ্ছেন, তো এটা সরাসরি হচ্ছে আপনার ফার্স্ট ক্লাস প্রোটিন। এখন ফার্স্ট ক্লাস প্রোটিনটা খেয়ে যখন কোন একটা অ্যানিমেলের বডি মাসেল ডেভেলপমেন্ট হচ্ছে, হ্যাঁ, সেই মাসেলে কিন্তু সেখানে কিন্তু অ্যামাইনো অ্যাসিড আছে, ঠিক আছে? এখন সেই যে প্রোটিনটাকে যখন আরেকটা অ্যানিমেল যখন ইনটেক করবে, তখন সেই প্রোটিনটাকে বলা হবে সেকেন্ড ক্লাস প্রোটিন। তো বিজ্ঞানীরা বলছেন এই সেকেন্ড ক্লাস প্রোটিনের লনজিভিটি খুব কম হয়, তার এফিকেসি খুব কম হয়, এবং তার টক্সিসিটি খুব বেশি হয় কম্পারেটিভলি ফার্স্ট ক্লাস প্রোটিনের তুলনায়। যেমন আরেকটা এক্সাম্পল দিলে আপনাদের বুঝতে আরো বেশি ইজি হবে। যেমন ধরুন আপনি ধরেন কোনো একটা প্রাণী, হ্যাঁ, ধরেন একটা ভেজিটেবল প্রোটিন আর একটা হচ্ছে অ্যানিমেল প্রোটিন। ধরেন একটা মাংস, 1 কেজি মাংস আর হচ্ছে 1 কেজি বিন, যেটা হচ্ছে ভেজিটেবল প্রোটিন। এখন আপনি দুটো প্রোটিনের মধ্যে দেখবেন, যেটা হচ্ছে অ্যানিমেল বেসড প্রোটিন,
ওটা কিন্তু খুব তাড়াতাড়ি পচনশীল হবে, খুব তাড়াতাড়ি সেটার এফিকেসিটা নষ্ট হয়ে যাবে। আর যেটা প্ল্যান্ট বেসড প্রোটিন, ওটা কিন্তু খুব দীর্ঘ সময় ধরে তার কিন্তু এফিকেসি বজায় থাকবে এবং সেটা খুব এভারলাস্টিং একটা ইফেক্ট দিবে। তো এখন হয় কি, আমরা যখন সেকেন্ড ক্লাস প্রোটিন খুব বেশি পরিমাণে ইনটেক করি, তখন আমাদের বডিতে ওই সেকেন্ড ক্লাস প্রোটিন তো খুব বেশি দিন স্টে করে না, যার কারণে সেগুলি আমাদের বডিতে একটা টক্সিসিটি ক্রিয়েট করে। সেজন্য দেখবেন অনেক সময় ডক্টররা কি করে, ওই যে অ্যানিমেল বেসড প্রোটিন খাবারটা কমিয়ে প্ল্যান্ট বেসড প্রোটিন বেশি করে খাওয়ার সাজেশন তারা প্রোভাইড করে। ঠিক আছে, তো এটা হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন কম্পারেটিভলি কেন সেকেন্ড ক্লাস প্রোটিন থেকে বেটার ইন এ ওয়ার্ড, প্ল্যান্ট বেসড প্রোটিন কেন অ্যানিমেল বেসড প্রোটিন থেকে কম্পারেটিভলি বেটার। আমি এখানে অ্যানিমেল বেসড প্রোটিন বলতে সেকেন্ড ক্লাস প্রোটিনকে বোঝাচ্ছি, কারণ অ্যানিমেল বেসড প্রোটিনের মধ্যে আবার ফার্স্ট ক্লাস প্রোটিন আছে, আবার সেকেন্ড ক্লাস প্রোটিনও আছে। কেমন? তো এখন আসি, এই যে লিভগুডের যে প্রোডাক্ট, এটাকে কিন্তু বলা হচ্ছে কমপ্লিট প্ল্যান্ট বেসড প্রোটিন। শুধু প্ল্যান্ট বেসড প্রোটিন না, কিন্তু এটাকে বলা হচ্ছে কমপ্লিট প্ল্যান্ট বেসড প্রোটিন। কেমন? তো এখন আসেন, এটাকে কমপ্লিট প্ল্যান্ট বেসড প্রোটিন কেন বলা হচ্ছে? আমাদের বডিতে 20 এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে। প্রোটিনের যে বিল্ডিং ব্লক, সেটাকে বলা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ অনেকগুলি অ্যামাইনো অ্যাসিড একত্রিত হয়ে ওয়ান মলিকুলস অফ প্রোটিন তারা প্রিপেয়ার করে, এবং এই পুরো কার্যটাকে কন্ট্রোল করে আমাদের প্রত্যেকটা সেলের যে নিউক্লিয়াসের ভিতর যে ডিএনএ আছে, তো সেখান থেকে এই কমান্ডগুলি আসে, আর এই প্রোটিন সিনথেসিসটা হয় সেলের রাইবোজোমের ভিতরে। তো আমি ওই ভিতরে যাচ্ছি না। তো এখন এটাকে কমপ্লিট বেসড প্ল্যান্ট প্রোটিন কেন বলা হচ্ছে? তো বিজ্ঞানীরা দেখছেন যত অ্যামাইনো অ্যাসিড আছে তার মধ্যে, মানে অ্যামাইনো অ্যাসিডকে আবার দুটো ভাগে ভাগ করে হচ্ছে, একটা হচ্ছে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আর একটা হচ্ছে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এসেনশিয়াল মানে হচ্ছে যে অ্যামাইনো অ্যাসিড গুলি আপনার অবশ্যই লাগবে, ওই অ্যামাইনো অ্যাসিড গুলির যদি একটা অ্যামাইনো অ্যাসিডের যদি আপনার বডিতে ঘাটতি থাকে, তাহলে আপনি হয় শারীরিকভাবে উইকনেস ফিল করবেন, আপনি হয়তো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, আপনি হয়তো বিভিন্ন রকমের ডিজিজে আক্রান্ত হবেন। আর নন এসেনশিয়াল যেগুলি, সেগুলি হচ্ছে বডিতে যদি কোনো লস থাকে তাতে তেমন কোনো অসুবিধা হয়। তো বিজ্ঞানীরা এইভাবে দেখেছে যে 20 টাইপস অফ essential amino acids are really required for a healthy lifestyle. আমরা যদি সুস্থ স্বাভাবিকভাবে যদি বেঁচে থাকতে চাই, তাহলে আমাদের 20 রকমের অ্যামাইনো অ্যাসিড আমাদের অবশ্যই প্রতিদিন আমাদের খাবারের মধ্যে থাকতে হবে, প্রতিদিন আমাদের খাবারের মধ্যে থাকতে হবে। কারণ আপনার কি হচ্ছে জানেন, আপনার কিন্তু প্রতিনিয়ত কি হচ্ছে, নিউ সেল জেনারেট হচ্ছে আর ওল্ড সেলগুলি ড্যামেজ হচ্ছে। বুঝতে পেরেছেন? এবং এইভাবে বিজ্ঞানীরা বলছেন যে 7 বছর সময় লাগে পুরো বডির সবগুলি সেল চেঞ্জ হতে। অর্থাৎ 7 বছর পর, আজকে আপনি দেখতে যেরকম, 7 বছর পর আপনার পুরো বডির যত সেল আছে, ইভেন বোন টিস্যু, হাড়ের ভিতরে যে সেল আছে, সেই সেলগুলি পর্যন্ত নতুন করে কি হয়, নতুন করে জেনারেট হয়। তো এখন চিন্তা করে দেখেন, আপনার বডিতে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন সেল আছে, আর প্রতিনিয়তই কিন্তু কিছু সেল ড্যামেজ হয়, কিছু সেল নতুন করে জেনারেট হয়। এই যে এখন নতুন করে সেল জেনারেট হচ্ছে, সেখানে কিন্তু এই এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড গুলি প্রয়োজন আছে। এখন আপনি প্রতিনিয়ত যে খাবার খাচ্ছেন, সেখানে যদি এই 20 টাইপস অফ এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড এর লস থাকে, তাহলে কিন্তু আপনার যে সেলটা তৈরি হবে, বডিতে, তার মধ্যে কিন্তু ঘাটতি থাকবে, তার মধ্যে অবশ্যই ঘাটতি থাকবে। আপনি দেখেন অনেকের অকালে হয়তো মাথার চুল পড়ে যাচ্ছে, এখন সেখানে কিন্তু সেই চুলের গোড়ায় যে টিস্যুটা, হ্যাঁ, ফলিকল সেল যেটাকে বলা হয়, সেটা কিন্তু ওয়ান টাইপ অফ টিস্যু, এবং সেটারও কিন্তু বিল্ডিং ব্লক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এখন আপনি অ্যানালাইসিস করে দেখেন, আপনার ওই ফলিকল সেল থেকে চুলটা পড়ে যাওয়ার পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে ওই ফলিকল সেলটা যখন ডেভেলপ হয়েছে, তখন আপনার বডিতে কোনো না কোনো অ্যামাইনো অ্যাসিডের ঘাটতি ছিল, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। কিন্তু সেল কিন্তু অটোমেটিক্যালি ডেভেলপ হয়ে গেছে, কারণ সেল তো বসে থাকবে না আপনার জন্য,
তার ডেভেলপমেন্ট কিন্তু চলতেই থাকবে। এখন সেখানে যদি আপনি অ্যামাইনো অ্যাসিডগুলি প্রপারলি সাপ্লাই দিতে না পারেন, তাহলে ওই সেলটা কমপ্লিট সেল হিসেবে ডেভেলপ করতে পারবে না। যার পরিণতিতে কি হবে, ওই সেলটা বডিতে যতদিন স্টে করবে হেলদি ওয়েতে সে স্টে করতে পারবে না। বুঝতে পেরেছেন? তো এখন আমাদের এই যে লিপিডের যে প্রোডাক্ট, এটাকে কমপ্লিট প্ল্যান্ট বেসড প্রোটিন বলার কারণটা হচ্ছে এটা, এই প্রোডাক্টটা যখন তৈরি করা হয় এখানে প্রতিদিন যে 20টা অ্যামাইনো অ্যাসিড আমাদের এসেনশিয়াল, এই 20টা অ্যামাইনো অ্যাসিড এখানে আছে। বুঝতে পেরেছেন? একদম এই যে এখানে লেখা আছে, আপনারা দেখেন অল এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। আমাদের যে 20টা অ্যামাইনো অ্যাসিড আছে, এই 20টা অ্যামাইনো অ্যাসিড আমাদের এখানে এই প্রোডাক্টটাতে পাবেন। তার সাথে একটা স্পেশালিটি আছে, এই প্রোডাক্টের। সেই কথাটি আমি এখন বলবো। আপনারা যদি এই প্রোডাক্টের যদি ম্যানুয়ালে যদি আপনারা যান, সেখানে আপনারা দেখবেন এই প্রোডাক্টটাতে 20টা অ্যামাইনো অ্যাসিড তো আছেই, তার সাথে ওরা কি করেছে, ওরা একটা খুব চমৎকার একটা কাজ করেছে। ওরা এটার সাথে 26 এসেনশিয়াল মাল্টিভিটামিন ওরা অ্যাড করে দিয়েছে। বুঝতে পেরেছেন? ওই যে উপরে লেখা আছে প্লাস 26 মানে কি, মানে 26 টাইপস অফ এসেনশিয়াল ভিটামিনস এন্ড মিনারেলস ওরা অ্যাড করে দিয়েছে। তার মানে দেখেন, আপনি যদি মাত্র প্রতিদিন একটা ক্যাপসুল যদি খান, একটা ক্যাপসুল হচ্ছে 20 গ্রাম, যে 1 ক্যাপসুলের মধ্যে আপনি 20টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড পাবেন, তার সাথে 26 টাইপস অফ ভিটামিনস এন্ড মিনারেল পাবেন। মানে আপনার প্রতিদিনের যাবতীয় যে নিউট্রিশন আপনার দরকার, আমি হলপ করে বলতে পারি এই কমপ্লিট প্ল্যান্ট বেসড প্রোটিন ক্যাপসুল যদি প্রতিদিন কেউ একটা করে ক্যাপসুল ইনটেক করে, তার আর অন্য কোনো পুষ্টিকর খাবারও আমি প্রয়োজন মনে করি না। কারণ আমরা যে সমস্ত খাবার খাই ওখানে কখনোই 20টা অ্যামাইনো অ্যাসিড একসাথে আপনি সেখানে গ্লাইসিন পাবেন, হয়তো আপনি সেখানে লাইসিন পাবেন, হ্যাঁ, কিন্তু আপনি সেখানে হয়তো অন্য কোনো অ্যামাইনো অ্যাসিড পাবেন না। অর্থাৎ কোনো না কোনো একটা অ্যামাইনো অ্যাসিডের ঘাটতি সেখানে থাকবেই থাকে। কিন্তু আপনি দেখেন এটা এত জাদুকরি একটা চমৎকার প্রোডাক্ট, যেখানে আপনি একসাথে 20টা অ্যামাইনো অ্যাসিড তো পাচ্ছেনই, তার সাথে আপনি কি পাচ্ছেন, তার সাথে আপনি পাচ্ছেন আরো 26 টাইপস অফ ভিটামিনস এন্ড মিনারেল পাচ্ছেন। আমরা প্রথম দিন যে প্রোডাক্টটা আলোচনা করেছিলাম মাল্টিভিটামিনের মধ্যেও কিন্তু কি আছে, ওখানে 26 টাইপস অফ ভিটামিনস আছে। তো ওই ভিটামিনগুলি এখানে ওরা এই প্ল্যান্ট বেসড যে কমপ্লিট প্রোটিন আছে তার সাথে ওরা কি করে দিয়েছে, এখানে অ্যাড করে দিয়েছে। তাহলে বুঝতে পেরেছেন এটা কত বড় একটা মানে জাদুকরি চমৎকার একটা প্রোডাক্ট। যাদের প্রোটিনের ঘাটতি আছে তাদের জন্য তো এটা ইম্পর্টেন্ট বটে, সেই সাথে যাদের ভিটামিন এবং মিনারেলের ঘাটতি আছে তাদের জন্য কিন্তু এটা খুব চমৎকার একটা দারুণ একটা প্রোডাক্ট। এখন লিপগুড কোম্পানি যে সায়েন্টিস্টরা এই প্রোডাক্টটা ডেভেলপ করেছে, ওনারা এই প্রোডাক্ট সম্পর্কে কি বলছেন আমি একটু শোনাই। ওনারা বলছেন যে লিপগুডস কমপ্লিট প্ল্যান্ট বেসড প্রোটিন ইজ ডিজাইন টু বি দ্য আল্টিমেট প্রোটিন সাপ্লিমেন্ট অন দ্য মার্কেট, গিভিং your body the maximum amount of nutrition with the best ingredient on the plant. তার মানে হচ্ছে এই প্রোডাক্টটাকে ওরা এমন ভাবে ডেভেলপ করেছে যে সম্পূর্ণ প্ল্যান্ট বেসড প্রোটিন, এবং সেটা আপনার বডিতে সর্বোচ্চ পরিমাণ নিউট্রিশন বা পুষ্টি আপনার বডিতে সে সরবরাহ করবে। এখন দেখেন এখানে বিশেষ করে আমাদের 3 টাইপস অফ 3টা বিশেষ করে সোর্স এই প্রোডাক্টটার যে প্রোটিনগুলি কালেক্ট করেছে ওরা, তার 3টা বিশেষ সোর্স আছে। প্রথমটা হচ্ছে পিয়া প্রোটিন। তো এটা হচ্ছে একটা প্ল্যান্ট বেসড একটা প্রোটিন, যেখানে মোটামুটি 9টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে এই পিয়া প্রোটিনের মধ্যে। তো এই পিয়া প্রোটিন থেকে ওরা 9 টাইপস অফ এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড ওরা কি করেছে, ওরা ওখান থেকে এই প্রোডাক্টটাতে ইনক্লুড করেছে। ঠিক আছে, তার সাথে দেখেন এই পিয়া প্রোটিনের আরেকটা কার্যকরী একটা ইফেক্ট হচ্ছে যে এই পিয়া প্রোটিনে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড তো থাকেই, তার সাথে হাই অ্যামাউন্টে আয়রন থাকে। বুঝতে পেরেছেন? তার মানে এই পিয়া প্রোটিন যখন এই প্রোডাক্টে ইনক্লুড করা হয়েছে,
তার মানে 9টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড পাচ্ছেন, তার সাথে হাই অ্যামাউন্টের প্রোটিনও কিন্তু এখানে অ্যাড হয়ে যাচ্ছে। তারপরে ওরা আরো অ্যাড করেছে অর্গানিক হ্যাম প্রোটিন। হ্যাঁ, অর্গানিক হ্যাম প্রোটিন এটা আরেকটা প্ল্যান্ট বেসড প্রোটিন। তো এই প্রোটিনটা থেকে দেখেন ওরা এখানে বলছে যে এই প্রোটিনটা বৈশিষ্ট্য হচ্ছে ইটস প্যাকড উইথ অ্যান্টিঅক্সিডেন্ট, মিনারেল, ফাইবার অ্যান্ড আনস্যাচুরেটেড ফ্যাট। আমাদের বডিতে কিন্তু সবারই কম বেশি ফ্যাটের প্রয়োজন আছে, কিন্তু দুই রকমের ফ্যাট আছে, স্যাচুরেটেড আর একটা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাট। তো স্যাচুরেটেড ফ্যাট যে যত বেশি খাবে তার মৃত্যুর ঝুঁকি তত বাড়বে, আর অপোজিটলি আনস্যাচুরেটেড ফ্যাট আপনি যত খাবেন আপনার বডি তত হেলদি থাকবে, বিশেষ করে হার্ট তত সুস্থ থাকবে। ঠিক আছে, তো এই অর্গানিক হ্যাম প্রোটিন যেটা, সেখানে প্রচুর পরিমাণে আনস্যাচুরেটেড ফ্যাট পাচ্ছে, আর সেখান থেকে অ্যান্টিঅক্সিডেন্ট, তার সাথে কিছু কি আছে, মিনারেল আছে, এবং সেখানে আরো কিছু এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে। এখন এই হ্যাম প্রোটিনটা কি করে, একই সাথে আপনাকে এনার্জি তো প্রোভাইড করবেই, সে আপনার ইমিউনো সিস্টেমটাকে স্ট্রং করবে। অ্যামাইনো অ্যাসিড প্রোভাইড করার পাশাপাশি এনার্জি প্রোভাইড করবে, এবং তার সাথে ইমিউনো সিস্টেমটা অর্থাৎ আমাদের বডির যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাকে কি করবে, সে প্রমোট করবে। এবং আরেকটা কার্যকরী ইফেক্ট হচ্ছে সে কি করবে, আপনার বডিতে যদি কোনো ইনফ্লামেশন থেকে থাকে, সাপোজ সে ফর এক্সাম্পল আপনার যে ভেইন আছে, ভেইনের মধ্যে কোনো ইনফ্লামেশন হয়ে গেল, তাহলে ওই ইনফ্লামেশনটা যদি দূর না হয়, যে কোনো মুহূর্তে ভেইন থেকে রক্তপাত হয়ে স্ট্রোক হবে আপনার। তো এরকম আমাদের বডির যে কোনো পার্ট, যে কোনো টিস্যুর মধ্যে যদি কোনো ইনফ্লামেশন থাকে, ওই ইনফ্লামেশনটাকে কি করতে পারে, সে কুইকলি রিকভার করতে পারে। আচ্ছা, তারপরে দেখেন আর কোন ধরনের প্রোটিন সে এখানে অ্যাড করেছে সায়েন্টিস্টরা। আরেকটা হচ্ছে ফার্মেন্টেড প্রোটিন। তো ফার্মেন্টেড প্রোটিন সম্পর্কে ওরা বলছে this fermented protein is such a protein which is like all types of nutrients, is only as valuable as your body can digest it. Unfortunately, many proteins on the market are not readily digestible, meaning that you are not getting the full benefit of the protein in the product. আমরা অনেক সময় অনেক প্রোটিনাস খাবার খাই, কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেম যেহেতু উইক, তার জন্য সব রকমের প্রোটিন আমরা কি করতে পারি না, ডাইজেস্ট করতে পারি না। যেমন একটা প্রোটিনের নাম বলি, যেমন হচ্ছে ল্যাকটিন, যেটা দুধে থাকে। অনেকে দুধ ডাইজেস্ট করতে পারে না, দেখবেন দুধ খাওয়ার পরে ওর গ্যাস হয়ে গেছে। অনেকে দুধ ডাইজেস্ট করতে পারে না। তো এরকম কিছু কিছু প্রোটিন আছে অনেকে ডাইজেস্ট করতে পারে না ডিউ টু দ্য উইকনেস অফ দেয়ার ডাইজেস্টিভ সিস্টেম। তো এই ফার্মেন্টেড যে প্রোটিন, ওই প্রোটিনগুলো হচ্ছে এমন টাইপের প্রোটিন যেগুলি মানে একটা দুধের বাচ্চা মুখেও যদি দেওয়া হয় সেও এটাকে কি করতে পারবে, ডাইজেস্ট করতে পারবে। তো এরকম কতগুলি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড ওরা ফার্মেন্টেড প্রোটিন থেকে কালেক্ট করেছে। কিছু কালেক্ট করেছে অর্গানিক হ্যাম প্রোটিন থেকে, আর কিছু কালেক্ট করেছে পিয়া প্রোটিন থেকে। ঠিক আছে, তো এর কম্বিনেশনে কিন্তু ওরা এই কমপ্লিট প্ল্যান্ট বেসড এই প্রোটিন প্রোডাক্টটাকে ওরা কি করেছে, ওরা ডেভেলপ করেছে। ঠিক আছে, তো তারপরে ওরা বলছে যে এই প্রোডাক্টটার যে এফিকেসি সম্পর্কে, যারা এটাকে ডেভেলপ করেছে ওরা নিজেরা বলছে যে on top of the highest quality best performing proteins on the planet, our benefits don't end there. We have packed this product with 26 vitamins and minerals essential to your body's health. তো আমি যে কথাটা এর আগেই বললাম যে এই প্রোডাক্টটাতে ওরা 26 টাইপস অফ ভিটামিনস এবং মিনারেল অ্যাড করেছে এই প্ল্যান্ট প্রোটিনের সাথে। ঠিক আছে, with everything from vitamin B for energy production, iron for building muscle, and even iodine for metabolism. Or a complete plant-based protein powers your body in more way than any other protein on the planet. এই জগতে যত রকমের প্রোটিন আছে সব প্রোটিনের মধ্যে আপনি at a time আপনি 20টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড পাবেন না, যেটা একটু আগে আমি বললাম। কিন্তু এই কমপ্লিট প্ল্যান্ট বেসড যে প্রোটিনটা আছে, এই প্রোটিনটা কি করছে, একই সাথে 20টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড প্রোভাইড করছে, তার সাথে 26 টাইপস অফ ভিটামিনস এন্ড মাল্টিমিনারেল প্রোভাইড করছে। যার কিছু এক্সাম্পল ওনারা তুলে ধরছেন, যেমন ভিটামিন বি, যেটা হচ্ছে এনার্জি প্রোডাকশনের জন্য কাজ করে থাকে। আয়রন, বডিতে মাসেল বিল্ড আপ করার জন্য কাজ করে থাকে। তারপর হচ্ছে আয়োডিন, যেটা আমাদের প্রতিনিয়ত প্রত্যেকটা খাবার মেটাবলিজমে হেল্প করে থাকে। তো এর সব কিছু কিন্তু
একদম প্যাকেজ করে আপনাকে একটা প্রোডাক্টের মধ্যে ওরা কি করে দিয়েছে, প্রোভাইড করে দিয়েছে। ঠিক আছে, এখন গবেষণা হয়েছে এবং বিভিন্ন সায়েন্টিফিক কমিউনিটিতে এই প্ল্যান্ট বেসড প্রোটিন নিয়ে অনেক আলোচনা এবং অনেক আলোড়ন, অনেক ঝড় আছে এই কমপ্লিট প্ল্যান্ট বেসড প্রোটিনের বিষয়ে। তো আমি অলরেডি অনেক কথাবার্তা বলেছি, সেগুলিকেই এখানে আবার একটু হাইলাইট করব। যেটা বিজ্ঞানীরা বলছেন তার একটা প্রুফনেস স্বরূপ এই গবেষণাটা থেকে, এই ডকুমেন্টটা থেকে আমি আলোচনা করব। তো ওনারা দেখেন কি বলছে যে কমপ্লিট যে প্ল্যান্ট বেসড প্রোটিন, বিশেষ করে আমি তো 20টা অ্যামাইনো অ্যাসিডের কথা বললাম, 20টা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে ওরা আবার 9টা অ্যামাইনো অ্যাসিডকে আরো পাওয়ারফুল অ্যামাইনো অ্যাসিড হিসেবে ওরা কি করেছেন, রেফার করেছেন। তার মধ্যে যেরকম হিস্টাডিন আছে, আইসোলিউসিন আছে, লিউসিন, লাইসিন, মেথিওনিন, এরকম ভাবে 9টা অ্যামাইনো অ্যাসিড আছে, যেগুলি হচ্ছে আরো বেশি ইফেক্টিভ। ঠিক আছে, এখন এই সব প্রোটিন যদি আপনার একসাথে পেতে চান তাহলে আপনাকে হচ্ছে কি করতে হবে, আপনাকে কয়েক রকমের খাবার একসাথে করে প্রতিদিন খেতে হবে। ঠিক আছে, যেটা সবার পক্ষে পসিবল না, সবার পক্ষে পসিবল না। যেমন হচ্ছে ওরা এক্সাম্পল দিয়েছে আপনাকে নাটস এন্ড সিড খেতে হবে, বিভিন্ন রকমের বাদাম খেতে হবে, যেরকম মার্কেটে আমরা দেখি আখরুট বাদাম, তারপর হচ্ছে কাজু বাদাম, চীনা বাদাম তো আছেই। তো কয়েক রকমের বাদাম এবং তার সাথে হচ্ছে সিড, বিভিন্ন বীজ। যেমন হচ্ছে একটা খুব ভালো বীজ হচ্ছে যেমন কুমড়ার বীজ, ওটাতে খুব ভালো মানের প্রোটিন পাওয়া যায়। তো এরকম আপনাকে কয়েক রকমের বাদাম, তার সাথে হচ্ছে বীজ, তারপর হচ্ছে বিন এন্ড লিগিউম, তারপর হচ্ছে কিছু শস্য দানা যেমন হচ্ছে রাইস, হোল হোয়াইট এন্ড ওটস, এইগুলি যদি সবগুলি একসাথে আপনি খেতে পারেন তাহলে আপনি কমপ্লিট প্ল্যান্ট বেসড প্রোটিন আপনি পাবেন। কিন্তু এটা আমার মনে হয় না যে কেউ প্রতিদিন আমরা এই আমাদের খাদ্য তালিকার মধ্যে এই সবগুলি প্রোটিন বেসড খাবার আমরা রাখি, কেউই রাখি না, হয়তো 1-2টা খাই। তো 1-2টা খেলে তো আপনি সবগুলি অ্যামাইনো অ্যাসিড পাচ্ছেন না, কিছু পাচ্ছেন কিছু পাচ্ছেন না, কিন্তু আপনার বডিতে তো সেল অলরেডি ডেভেলপ হয়ে যাচ্ছে, তাই না? তো সেরকম এই যে কিছু প্রোটিনাস, হাইলি প্রোটিনাস খাবারকে ওরা সিলেক্ট করেছে, যেমন কোইনোয়া, কোইনোয়া যেটা হচ্ছে ওই যে খুদ যেটাকে বলে আর কি, তারপর হচ্ছে বাকওয়েট আছে, এই যে আপনার হচ্ছে ভুট্টা, অ্যামারেন্ট, তারপর হচ্ছে কিছু ইস্ট আছে, তারপর হচ্ছে টোফু বা আমরা যেটাকে পনির বলি, তো সেটাতেও অনেক পরিমাণে প্রোটিন আছে। তারপর হচ্ছে ট্যাম্প বা তারপর হচ্ছে এগ ম্যাম, যেটা হচ্ছে যে সয়াবিন বীজ আমরা যেটাকে বলি, যেখান থেকে হচ্ছে সয়াবিন তেল হয়, ওই সয়াবিনটার মধ্যেও প্রচুর প্রোটিন আছে। তো এইগুলি আপনি যদি একসাথে খেতে পারেন। তারপর যেমন সিডের মধ্যে আছে চিয়া সিড, যেটা এখন খুব বেশি প্রমিনেন্ট, বিশেষ করে এটাতে একই সাথে একটা ভালো মানের প্রোটিন পাওয়া যায়, আর তার সাথে এটা আবার কি করে, এটা আবার বডিতে গিয়ে কোলেস্টেরল লেভেলটাকে কমায়। এই জন্য অনেকে হচ্ছে যে বিশেষ করে যারা খুব ফ্যাটি ওরা এটা খুব খায়, বিশেষ করে বডির ফ্যাটকে রিডিউস করার জন্য। এরকম হাম্প সিড আছে, তারপর হচ্ছে স্পাইরুলিনা, এটা আরেকটা শৈবাল, এটা তো প্রচুর পরিমাণে প্রোটিন আছে। যেমন হচ্ছে 1 টেবিল স্পুন স্পাইরুলিনা থেকে 4 গ্রাম প্রোটিন পাওয়া যায়। ঠিক আছে, তো এখন এই যে হাইলি প্রোটিনাস খাবার আমি যেগুলি দেখালাম, এর কোনোটাই কিন্তু কমপ্লিট বেসড প্রোটিন না। এদের মধ্যে ম্যাক্সিমাম প্রোটিন পাবেন, কিন্তু এট এ টাইম আপনি 20টা অ্যামাইনো অ্যাসিডকে একসাথে পাবেন। তো আমাদের এই লিপগুডের এই কমপ্লিট প্ল্যান্ট বেসড প্রোটিনটার এটাই হচ্ছে এফিকেসি, যে এটাতে আপনি কি পাচ্ছেন, একই সাথে এসেনশিয়াল 20টা অ্যামাইনো অ্যাসিড পাচ্ছেন, তার সাথে পাচ্ছেন 26 টাইপস অফ মাল্টিভিটামিন অ্যান্ড মিনারেল। তো এই জন্য এই প্রোডাক্টটা যখন কেউ ইনটেক করবে তার প্রোটিনের ডেফিসিয়েন্সি ফিল আপ হবে খুব কুইকলি, এবং যে প্রোটিনটা ওর বডিতে ঢুকবে, যেটা আমি শুরুতে আলোচনা করেছিলাম, ওই প্রোটিনটা হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন হিসেবে ওর বডিতে ঢুকবে। আর ওই প্রোটিন থেকে যে সেল ওর বডিতে ডেভেলপ হবে, ওই সেলটা কি হবে, ইভার লাস্টিং হবে। অনেকের খুব তাড়াতাড়ি বডিতে ছাপ পড়ে, বয়সের ছাপ পড়ে। কখনো কি ভেবে দেখেছেন আমাদের বডিতে বয়সের ছাপ কেন পড়ে? তার কারণ হচ্ছে আপনার বডিতে যে সেল ডেভেলপ হয়েছে, যে খাবার খেয়ে আপনার বডিতে সেল ডেভেলপ হয়েছে, ওই সেলটা আসলে ফার্স্ট ক্লাস প্রোটিন দিয়ে ডেভেলপ হয়নি, সেকেন্ড ক্লাস প্রোটিন দিয়ে ডেভেলপ হয়েছে। যার জন্যে আপনার বডির সেল খুব তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যায়,
আর আপনাকে দেখতে কি হয়, দেখতে বুড়ো লাগে, অর্থাৎ আপনার যৌবনত্ব ধীরে ধীরে কি হয়, খুব কুইকলি কি হয়, এটা মানে রিডিউস হয়ে যায়, তাই না, বা ড্যামেজের দিকে চলে যায় আপনার বডির যে যৌবনত্ব। তো এনিওয়ে, তো এই প্ল্যান্ট বেসড প্রোটিন যদি কেউ ইনটেক করে, এক কথায় সে ফার্স্ট ক্লাস প্রোটিন পাচ্ছে, তার সাথে 20 এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড একই সাথে পাচ্ছে, এবং লিভ গুড তার সাথে আরো অ্যাড করে দিয়েছে 26 টাইপস অফ মিনারেলস অ্যান্ড ভিটামিন, সব মিলে এটা একটা সুপার ডুপার একটা প্রোডাক্ট। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। তো এই প্রোডাক্ট রিলেটেড কোনো কোশ্চেন যদি আপনাদের থাকে, আমি আপনাদেরকে একটু সুযোগ দেব, আপনারা কোশ্চেন করতে পারেন। থ্যাংক ইউ। জি, অসংখ্য ধন্যবাদ স্যারকে, খুব সুন্দর করে যে এই প্রোটিন প্রোডাক্টটার একদম ডিটেলস বর্ণনা করেছেন। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে চ্যাটিং অপশনে করতে পারবেন অথবা রেইজ হ্যান্ড করতে পারবেন। জি, আমি দেখতে পাচ্ছি চ্যালেঞ্জার আসমা আহমেদ, উনি প্রশ্ন করেছে কত ইয়ার্স বয়স থেকে খাওয়া যাবে এই প্রোডাক্ট। জি স্যার, এটা উত্তর দিয়ে দিতেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমাদের এই আমাদের এই লিপগুডে আমি দেখেছি যে বিশেষ করে বাচ্চাদের জন্য কিছু প্রোডাক্ট ওরা রিসেন্টলি নিয়ে আসতেছে, বাচ্চাদের জন্য প্রোডাক্ট। তবে এই প্রোডাক্টটা আসলে বিশেষ করে আমি বলবো যে বিশেষ করে যারা ইয়াং থেকে শুরু করে অ্যাডাল্ট যারা আছে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কিন্তু হুট করে আপনি এটা বাচ্চাদেরকে খাওয়াতে যাবেন না। এই জন্যই, কারণ হচ্ছে প্রোটিনকে মেটাবলিজম করার জন্য আমাদের বডিতে যে এনজাইম দরকার, এই ধরনের এনজাইম কিন্তু বিশেষ করে যারা দুধের বাচ্চা, ওদের বডিতে এখনো বিল্ড আপ হয়নি। যদি বিল্ড আপ হতো, ওদেরকে আমরা সব রকমের খাবার খাওয়াতে পারতাম। আপনি একটা শিশু বাচ্চাকে আপনি চাইলেও কি খাওয়াতে পারবেন, তাকে ডিম খাওয়াতে পারবেন না, তাকে মিট খাওয়াতে পারবেন না, কারণ সেরকম খাবারকে ডাইজেস্ট করার মতো এনজাইম ওর বডিতে নেই। ও শুধুমাত্র হচ্ছে যে ব্রেস্ট মিল্কই শুধুমাত্র ডাইজেস্ট করতে পারে, ঠিক আছে। তো সেই কারণে আমি বলবো যে বিশেষ করে যাদের এজ খুবই কম, মিনিমাম 5 ইয়ার্স এর নিচে যারা, হ্যাঁ, তাদের ক্ষেত্রে এটা আসলে ওইভাবে রেকমেন্ডেশন করা নেই। তবে ইয়াং যারা আছে এবং হচ্ছে যারা অ্যাডাল্ট, তারপরে যে কোনো এজেড পার্সনরাই এটা খেতে পারে, ঠিক আছে। ধন্যবাদ। 13 থেকে 14 বছরের কেউ তো খেতে পারবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, রাইট, অবভিয়াসলি 5 বছরের নিচে নয় আর কি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন রেইজ হ্যান্ড করেন, অথবা যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে। জি, রাহমতুল্লাহ সাহেব, আপনি আনমিউট করে আপনার প্রশ্নটা করেন। অসংখ্য ধন্যবাদ স্যারকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ, আছি ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। স্যার, আমার প্রশ্নটি হচ্ছে, এখানে আমি কিছু প্রোডাক্ট অর্ডার করার একটা সিদ্ধান্ত নিয়েছি, এর জন্য কিছু প্রোডাক্টের বিষয়ে আপনাদের কাছ থেকে তথ্য নিব। যেটা হচ্ছে, প্রথমে মানুষের সৌন্দর্যের জন্য দেখা যাচ্ছে অনেকে কাজ করে, আপনি গেল একটা মিটিং এ বলছিলেন রোদে থাকে, বা এক কথায় উজ্জ্বলতার জন্য একটি প্রোডাক্ট। আর দ্বিতীয়ত হচ্ছে ব্রেনটের জন্য যে কাজ করে, মানুষের ব্রেনটা যেন ক্লিয়ার থাকে, অনেক কিছু স্মরণে থাকে, এই বিষয়ে নিয়ে 2টি প্রোডাক্ট। আর এটা তো অবশ্যই আমি বুঝতে পারছি, প্রোটিনটা বিষয়টা আমি প্রশ্ন করব না। এই 2টা প্রোডাক্ট কোনটা নিলে ভালো হবে? ধন্যবাদ আপনাকে, এটা জানার ছিল। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আপনি প্রশ্ন করেছেন ভাইয়া যে প্রথমত হচ্ছে যে যৌবনত্ব ধরে রাখতে চান, যার ফলে আপনার ফেস স্মাইলিং থাকবে, খুব সুন্দর থাকবে, ইফালজেন্স থাকবে, এবং তার সাথে হচ্ছে আপনার মেমোরি ক্যাপাসিটি আপনি বিল্ড আপ করতে চান, অর্থাৎ এক কথায় স্মৃতিশক্তিকে আপনি ডেভেলপ করতে চান। তো প্রথমত হচ্ছে আমি আজকে একটা বিষয় একটু হাইলাইট করেছি যে আমাদের বডিতে এই যে বয়সের ছাপ আসে বা অকাল বার্ধক্য যেটাকে বলে, যার জন্য হচ্ছে যে ফেসের সৌন্দর্য ড্যামেজ হয়ে যায়, এফালজেন্স কমে যায়, এটার পিছনে আরেকটা কারণ আছে। এটা নিয়ে আমি আরো বিস্তারিত আলোচনা করব আমাদের এই লিপগুডেরই আরেকটা প্রোডাক্ট, যে আপনার কি বলে এটাকে
প্রোডাক্টটা হচ্ছে আমাদের ওই যে সুপার একটা প্রোডাক্ট আছে, সুপার, ওই প্রোডাক্টটা নিয়ে আমি যেদিন আলোচনা করব ওইটা আরো হাইলাইট করব ভালো হবে। এখন আমাদের ডিএনএ এর একটা পার্ট হচ্ছে টেলোমারেজ। ডিএনএ একটা পার্ট হচ্ছে টেলোমারেজ। এই টেলোমারেজ বিজ্ঞানীরা বলছেন যত দ্রুত ক্ষয় হয় আমাদের বয়সের সাথে, মানে খুব দ্রুত আমাদের হচ্ছে যে অকাল বার্ধক্য আমাদের জীবনে চলে আসে। বডির সৌন্দর্য, তারপর হচ্ছে স্মাইলিংনেস, তারপর হচ্ছে এফালজেন্স, চেহারার সবকিছু কি হয় খুব দ্রুত নষ্ট হতে শুরু করে। তো এখন তার জন্য হচ্ছে যে অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার, অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবারই একমাত্র এই জিনিসটাকে কি করতে পারে, এই জিনিসটাকে ইনহিবিট করতে পারে। বুঝতে পেরেছেন? এই জিনিসটাকে ইনহিবিট করতে পারে। এখন এখানে আসলে আমি পার্টিকুলার প্রোডাক্টের কথাও যদি বলি সেখানেও ভুল হবে, কারণ আমাদের এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলি খুব ভালো চমৎকার চমৎকার অ্যান্টি অক্সিডেন্ট ইফেক্ট প্রোভাইড করে। ঠিক আছে? তো এখন আপনি যদি এখন এটার পিছনে আমাকে আরেকটু জানতে হবে যে আপনার ফিজিওলজিক্যাল কোনো ডিসঅর্ডার আছে কিনা। এটা তো হচ্ছে আপনি এখন হয়তো ভালো আছেন, আপনি চাচ্ছেন আরো আপনার এই সৌন্দর্য বজায় রাখতে, মেমোরি আরো শার্প করতে, এটা তো হচ্ছে ওকে, আপনি এখন তো হেলদি আছেন, বাট রাইট নাও আপনার কোনো ফিজিওলজিক্যাল কোনো ডিসঅর্ডার আছে কি, তাহলে সেটার সাথে কোরিলেট করে আমাকে একটা প্রোডাক্ট আপনাকে সাজেস্ট করতে হবে। আপনি কি বুঝতে পেরেছেন আমার বিষয়টা? হ্যালো হ্যালো, আমাকে শোনা যাচ্ছে কি? জি স্যার, আপনাকে শোনা যাচ্ছে। হ্যাঁ, তো আমি যে বিষয়টা বলেছিলাম যে আপনার কি আর কোনো ফিজিওলজিক্যাল ডিসঅর্ডার আছে রাইট নাও? হ্যালো। জি স্যার, দুঃখিত, মিউট ছিলাম, এই জন্য অ্যান্সারটা দিতে আচ্ছা, পারিনি। না আচ্ছা, স্যার, এখানে কোনো সমস্যা নেই, শুধু একটু আচ্ছা, ডেভেলপের বুঝতে জন্য, পেরেছি। কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আপনি আজকে যে প্রোডাক্টটা আলোচনা করলাম, কমপ্লিট প্ল্যান্ট বেসড প্রোটিন, যেটা এই আপনি যদি 20টা অ্যামাইনো অ্যাসিড যদি আপনি প্রতিদিন খান, আপনার চেহারা তো এমনিতেই ইফালজেন্স হয়ে যাবে, কারণ এর মধ্যে আপনার কি হচ্ছে 20টা অ্যামাইনো অ্যাসিড আপনি ফুললি পাচ্ছেন। আর 20টা অ্যামাইনো অ্যাসিড যদি প্রতিদিন কারো বডিতে ঢুকে, ও ডিএনএ এর যে টেলোমারেজ লস, এটা অনেক কমে যাবে, অনেক কমে যাবে। বুঝতে পেরেছেন? আর তার সাথে আমি যে প্রোটিনগুলোর কথা আলোচনা করলাম, যে 3টা সোর্স থেকে ওরা এই প্রোডাক্টটা তৈরি করেছে, হ্যাঁ, তো প্রত্যেকটা সোর্সেই আমি দেখলাম যে হাইলি অ্যান্টি অক্সিডেন্ট ইফেক্ট আছে তাদের। বুঝতে পেরেছেন? আর তার সাথে যেহেতু ওরা মিনারেল এবং হচ্ছে ভিটামিনস অ্যাড করেছে, আর ভিটামিনস মানে কি জানেন? মাল্টিভিটামিনস মানে হচ্ছে ওরা সুপার ডুপার বডিতে অক্সিডেশনের ইফেক্টটাকে রিডিউস করবে। অক্সিডেশন মানে হচ্ছে প্রতিনিয়ত আমাদের সেল লাইসিস হয়ে যাও। বুঝতে পেরেছেন? তো সেই জিনিসটাকে ওরা প্রিভেন্ট করবে। আর এই জিনিসটা যখন প্রিভেন্ট হবে তখন আপনার বডির সেল লাইসিস কমে যাবে, সেল লাইসিস হওয়াটা কমে যাবে, তারপর হচ্ছে যেটার কারণে আমাদের অকাল বার্ধক্য আসে সেই ইফেক্টটা কমে যাবে। আর মেমোরি ডেভেলপমেন্টের যে কথা বলেছেন, মেমোরি লস কখন হয় মানুষের? মেমোরি লস তখনই হয় যখন বডিতে নিউট্রিশনের অভাব থাকে। দেখবেন যারা পুষ্টিকর খাবার সঠিকভাবে খেতে পায় না, হ্যাঁ, ওদের কিন্তু মানে হচ্ছে ওরা একদিক থেকে হচ্ছে মেধার দিক থেকে পিছিয়ে থাকে। তো সে কারণে আপনার এখানে যেহেতু 26 টাইপস অফ ওরা মিনারেলস এবং মাল্টিভিটামিন অ্যাড করে দিয়েছে, তো সেই জন্য আমি বলবো যে অন্য কোনো প্রোডাক্ট যদি আপনি নিতে নাও চান, অ্যাটলিস্ট এই প্রোডাক্ট আপনি নিন। কারণ অ্যাট দ্য সেম টাইম আপনি প্রোটিন পাচ্ছেন, কমপ্লিট প্ল্যান্ট বেসড প্রোটিন, তার সাথে পেয়ে যাচ্ছেন মাল্টিভিটামিন অ্যান্ড মিনারেল। এই দুটোই হচ্ছে যে মেমোরির জন্য কাজ করবে, তার সাথে পুরো বডির ইমিউনো সিস্টেমকে এফিকাসি বাড়াবে, তার সাথে হচ্ছে বডির সেলগুলিকে খুব সুন্দরভাবে ডেভেলপ করবে। আপনি নিজে 6 মাস পরে তার রেজাল্টটা দেখবেন। 6 মাস বললে ভুল হবে, আমাদের বডিতে সেল ডেভেলপমেন্ট হতে 4 মাস সময় লাগে। বুঝতে পেরেছেন? 4 মাসের মাথায় আপনি তার ইফেক্ট দেখতে পারবেন। যে 4 মাস আগের একটা ফিচার দেখবেন, তার ছবি, যে খাবে তার একটা ছবি তুলে রাখবেন, আর 4 মাস পরে তার একটা ছবি দেখবেন, দেখবেন যে মানে ওর বডির মধ্যে একটা অন্যরকম একটা পরিবর্তন এসেছে। বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। জি, আর কার কোনো প্রশ্ন? আমি আসলে আমার একটা অভিজ্ঞতা বলতেছি, বিশেষ করে 2000 এই যে গতকালকের শিডিউলটা, গতকালকে আমি শুধু জাস্ট আজকে 9টায়, সকাল 9টায় ঘুমিয়েছি,
2টা বাজে ঘুম থেকে উঠছি, কারণ গতকালকে সারা রাত্র কাজ করেছি। তো এই যে কঠোর পরিশ্রম করতেছি, আমার কিন্তু ক্লান্তি অনুভব হয় না। কেন হয় না জানেন? কারণ আমি এই সাপ্লিমেন্ট প্রোডাক্ট গুলো ব্যবহার করি, প্রচুর পরিমাণে আপনাকে সাপোর্ট দেয়। হ্যাঁ, আর তাদের প্রোডাক্ট গুলা খুবই পিওর আপনার এই প্রোডাক্ট গুলা, যার কারণে এত পরিশ্রম করা। এই যে আপনারা দেখেন, আপনার এখনো পর্যন্ত একজনও বলতে পারবেন না যে রাত্রে 3টা বাজে ফোন দিলেও আপনি আমাকে পান, সকাল 5টা বাজে ফোন দিলেও কিন্তু আপনি আমাকে পাবেন। ভোর 5টা যদি ফোন দেন, আপনি দেখবেন আমাকে পাবেন, আমি আপনার সাথে কথা বলতেছি। গতকালকে রাত্রেও ভোর 5টা পর্যন্ত অনেকের সাথে কথা বলছি। তো এই এত পাওয়ার বা এই যে এত পরিশ্রম করতেছে, এরপরে কেন ক্লান্তি ফিল হয় না, ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবো। কারণ আমি সাপ্লিমেন্টারি এই প্রোডাক্ট গুলো ব্যবহার করি, জাস্ট অ্যামেজিং। তারপরে তপু স্যার, একজন আরেকটা প্রশ্ন যে টেক্সটে লিখেছে যে মাল্টিভিটামিন এন্ড প্রোটিন ক্যান উই টেক টুগেদার, দুটোকে একসাথে ইনটেক করতে পারি কিনা? তো দেখেন, আপনি যদি এই কমপ্লিট প্ল্যান্ট বেসড প্রোটিনটা ইনটেক করেন, তাহলে আমি বলবো যে আলাদা করে আপনাকে মাল্টিভিটামিন ইনটেক করা দরকার। কারণ আপনাকে তো 26টা 26 টাইপস অফ মাল্টিভিটামিন ওরা এখানে ইনপুট করেই দিচ্ছে। তারপরে যদি আপনি ইনটেক করতে চান, মানে কোনো প্রবলেম নেই। অনেক আছে, যেমন হচ্ছে যে এটা যদি অ্যালোপ্যাথিক মেডিসিন, সেক্ষেত্রে আপনার ওই কনসিডারেশনটা থাকবে যে এক্সেস অ্যামাউন্টে কোনো আপনার সিনথেটিক মেডিসিন আপনার বডিতে ঢুকলে সেটা টক্সিসিটি ক্রিয়েট করবে। এখানে সবগুলি যেহেতু হচ্ছে ন্যাচারাল প্রোডাক্ট, আপনি হাই অ্যামাউন্টে এক্সেস অ্যামাউন্টে আপনার বডিতে গেলেও কোনো সাইড ইফেক্ট বা টক্সিসিটি শো করবে না। বাট যেটা আমি ইন জেনারেল বললাম, প্ল্যান্ট বেসড কমপ্লিট প্রোডাক্টটা নিলে আপনার আলাদা করে আমাদের যে মাল্টিভিটামিন প্রোডাক্ট আছে ওটা ইনটেক করতে হবে না। কারণ এখানে আপনি প্রোটিনও পাচ্ছেন, অ্যাট দ্য সেম টাইম 26 টাইপস অফ মিনারেল প্লাস ভিটামিন পাচ্ছেন। ওকে, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যারকে। আমরা সবাই স্যারের জন্য একটা হার্ড রিয়াকশন দেই। খুব সুন্দরভাবে, সাবলীল ভাষায়, প্রাঞ্জলভাবে প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে আমাদেরকে একদম ক্লিয়ার ধারণা দিচ্ছেন, একদম রুট লেভেল থেকে প্রোডাক্ট আসলে কেন কাজ করে, কিভাবে কাজ করে, আমাদের বডির সাথে এই প্রোডাক্টটা কিভাবে ম্যাচ করবে। তো আমি আপনাদেরকে বলবো যে প্রোডাক্ট অর্ডার দেন, অর্ডার দিয়ে প্রোডাক্ট ব্যবহার করেন। যারা বিশেষ করে প্রবাসী রয়েছেন, আপনারা অবশ্যই এই মাল্টি, বিশেষ করে এই প্রোটিন, কমপ্লিট প্রোটিন যে প্রোডাক্টটা রয়েছে এটা আপনারা ব্যবহার করেন। যারা প্রবাসী রয়েছেন কমপ্লিট, কারণ আপনাদের অনেক পরিশ্রম হয়, যার কারণে বা অনেক সময় দেখতে পাই যে অনেক প্রবাসী ভাই যারা রয়েছেন দেশে আসার পর একেবারে অসুস্থ হয়ে পড়ে। কেন? কারণ হ্যাঁ, রাইট। হ্যাঁ তপু স্যার, এই বিষয়টা আমি একটু বলতে চাই। বিশেষ করে কেউ যদি 10-15 বছর বাইরে কাজ করে দেশে ফিরে আসে, মানে ওর চেহারা চিনেই যায়। 10 বছর আগের যে চেহারা আর 10 বছর পরের যে চেহারা, মানে হিউজ ডিফারেন্স। মানে একদম স্বাস্থ্য মনে হয় যে ভেঙে যায়। বাংলাদেশে যেরকম সবাই মোটামুটি রিল্যাক্সলি কাজ করে খেয়ে দিয়ে খুব সুন্দরভাবে জীবন কাটাতে পারে, কিন্তু যারা প্রবাসে থাকে ওদের ক্ষেত্রে যে লাইফস্টাইলটা কতটা ডিফিকাল্ট একমাত্র ওরাই ভালো জানে। তো সেক্ষেত্রে আসলে এই লিকুইড প্রোডাক্ট গুলি ওদের জন্য একটা অসাধারণ ম্যাজিকের মতো কাজ করবে। ওরা যারা অনেক প্রবাসী ভাইরাই আমাদের এই প্রোডাক্ট গুলো ইউজ করে, এবং যারা একবার ইউজ করেছে ওই প্রোডাক্টের ওরা ভক্ত হয়ে গেছে। বুঝতে পেরেছেন? তো প্রবাসীদের জন্য এটা খুব চমৎকার, দারুণ প্রোডাক্ট আমাদের এই প্রোডাক্ট গুলো। থ্যাংক ইউ। জি, অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ সামনে আমরা আরো স্যারের ক্লাস পাবো। সো প্রোডাক্ট ব্যবহার করেন, ব্যবহার করলে বিজনেস হবে, ব্যবসা হবে, দুইটাই। আগে সুস্থ, তারপরে বাস্তবিক পক্ষে আমাদের অর্থনৈতিক জীবন ডিপেন্ড করে আমাদের সুস্বাস্থ্যের উপরে। সো সকলের সুস্বাস্থ্য এবং অর্থনৈতিক উন্নতি কামনা করে আজকের মতো সেশনটা আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। দেখা হবে রাত্র 9টার প্রোগ্রাম।